বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি আরও বলেন যে বিএনপির মহাসচিবের বক্তব্য সামনে আর একটা ১/১১ সরকার এবং সংসদীয় সংখ্যাগরিষ্ঠ ও নতজানু পররাষ্ট্র নীতি ধারাবাহিকতা এবং গুম খুন হত্যাকাণ্ডের বিচার না হওয়া আলামত রয়েছে। এই ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছে বলে তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্টে থেকে শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র জনতার রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ এবং ক্যান্টনমেন্টের জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেক ছাত্রদের কথা আমাদের মনে আছে এবং তারা এটা ভেবেই তারা এটা করতে চেয়েছিল বলে মন্তব্য করেন এই নাহিদ ইসলাম। তিনি আরও বলেন যে ছাত্র জনতার লড়াই পুলিশের গুলি যখন অব্যাহত রয়েছিল তখন থেকে আপোষকামী অনেক নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টের জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন এবং অনেকেই ছাত্রদের কথা বলেছেন সেখানে। তিনি আরও বলেন, আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি ব্যবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে স্বীকার করিনি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা এবং বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার, এবং জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না বলে তিনি মন্তব্য করেছেন। তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই। তিনি অভ্যুত্থানের পরে দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল, অথচ বিএনপি জাতীয় সরকারের কথা ভাবছে সামনে নির্বাচনের পরে। তিনি আরও বলেন, ছাত্ররা এই সরকার এবং বিদ্যমান বাস্তবতা একমাত্র ফ্যাক্টর যেটা ১/১১ সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণ আলাদা করে। তিনি আরও বলেন, বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবে এটা মেনে নেবে না। বরং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি ব্যক্ত করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় সব পক্ষই নানা সুবিধা ভোগ করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেই অংশীদারিত্ব রয়েছে। এ সরকার সব পক্ষে নানা সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগে ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগে আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকম সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপির লোকজন রয়েছে। নির্বাচনে নিরপেক্ষতার কথা বলে এই বাস্তবতা মাথায় রাখতে হবে বলেও তিনি এই কথা ব্যক্ত করেছেন। এই নাহিদ ইসলাম আজকে খুব সুন্দর এবং সত্য কথাগুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন যে রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার এবং নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ এগুলা অনেকটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না, কিন্তু দেশের স্থিতিশীলতা এবং বৃহত্তম স্বার্থে এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য
ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে, কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব। আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই। এত হত্যা এবং অপরাধের পরেও হায় এই জাতি ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো, তিনি এই কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই অন্যতম সমন্বয়ক বলেন, বাংলাদেশকে দুর্বল এবং সহজ কারণে বাংলাদেশকে সহজেই বিভাজন করা যায়। এদেশের বড় বড় লোকেরা অপমূল্য বিক্রি হওয়া এবং প্রস্তুত থাকে। আমি মনে করি নানা সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায়। বিএনপি দেশপ্রেমিক এবং ত্যাগী নেতৃবৃন্দকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার স্বার্থে বৃহত্তম ঐক্য এবং সংহতির পথ বেছে নিন বলেও তিনি অনুরোধ জানিয়েছেন। এই নাহিদ ইসলাম আসলে আজকে বহু সত্য কথা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির অবস্থান তুলে ধরেছেন। আমরা আশা করি অতি সত্বর এই অন্তর্দ্বন্দ্ব নিরসন হবে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বর্তমান সরকার। ধন্যবাদ সবাইকে।